বার্তা এক নজর, সবার খবর সমান নজর। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভা জেলার মধ্যে সবচেয়ে বড় পৌরসভা। এরিয়া ভিত্তিক ৩৫টি ওয়ার্ড নিয়ে এই মহেশতলা পৌরসভা। গত ৩০ বছর ধরে কোনো দিনও দেখিনি এই মেহমানপুরের মিরপুর খালে শীতকালে নোংরা জল। ২৮ এবং ২৪ নম্বর ওয়ার্ডে শীতকালেও জল জমে আছে। এই খাল মেহমানপুর ব্রিজ তলায় আটকে রেখেছে। ২৯ নম্বর ওয়ার্ড এবং গঙ্গার দিকে রেল লাইনের তলার দিকে ২৬ নম্বর ওয়ার্ড এবং ২৫ নম্বর ওয়ার্ড, সেদিকে কারা আবার আটকে রেখেছে। দুদিকেরই জল কোনো দিকে যেতে পারছে না। সেই জল ২৪ এবং ২৮-এ দুটো পাড়া সুকান্তপল্লী এবং উত্তর জবতলা এবং পশ্চিম জবতলা সারা বছরই ডুবে থাকে। এই খাল সম্বন্ধে বিধায়ক এবং পৌরপ্রধান দুলাল দাস মেহমানপুরের মিরপুর খাল সম্বন্ধে সঠিক কথাই বললেন। হঠাৎ সকালে দেখা গেল ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে এসডিওকে জানানো হয়েছিল। এসডিও এসে মেহমানপুর খালের নিচে কে বা কারা আটকে রেখেছিল পরিষ্কার করে দিতেই এবং মাটি কেটে দেওয়াতেই ব্রিজের নিচে হঠাৎ করেই সব জল নেমে গেল। এই দুই পাড়ার মানুষ জলের থেকে নিস্তার পেল। এই জন্য এই দুই ওয়ার্ডের পৌরপিতা তারক সাহা, ২৪ নম্বর ওয়ার্ড এবং ২৮ নম্বর ওয়ার্ডের শুভ নাগ চৌধুরী এই দুই পৌরপিতার উদ্যোগে এসডিওকে জানানোর পর মেহমানপুর ব্রিজের খাল কিছুটা অংশ খুলে দিলে জল দ্রুত গতিতে বেরিয়ে গেল চৌরিয়া খালের দিকে। খাল কেউ কোনোদিন আটকে রাখতে পারে না, যেদিকে খালের গতি থাকে জল সেদিকেই যায়। পৌরপ্রধান সেই কথাই বলেছিলেন, সেই কথাই মিলে গেল। এর জন্য দুই পৌরপিতা দুই পাড়ার মানুষ খুব ভালো কাজ করেছে বলে সবাই ধন্যবাদ জানাচ্ছে। এবং ২৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তারক সাহার উদ্যোগে খাল ধার ধরে এবং অতিথি চক্রবর্তী বাড়ি পর্যন্ত সিমেন্টের উঁচু রাস্তার কাজ শুরু হয়েছে এবং আগে কিভাবে জল জমেছিল এখন জল খাল খুলে দেওয়াতে চলে যাওয়ার পর রাস্তার কি অবস্থা সেই ছবিও দেখা যাচ্ছে ছবিতে। এবং পৌরপ্রধান দুলাল দাসের বক্তব্য এখানে তুলে ধরা হলো। মহেশতলা থেকে অরুণ লোধ, বার্তা এক নজর। যে জায়গাগুলো যে উপর দিয়ে যায় সেখানে কিছু মানুষ এই খালকে দখল করে নিয়ে তিনতলা চারতলা বাড়ি করে নিয়েছে এবং সেখানে আর খাল বলে খাল নেই। স্বাভাবিক ক্ষেত্রে জলটা গিয়ে সেখানে আটকে যাচ্ছে এবং সেই জলটা স্বাভাবিক এদিক থেকে কোনো জল এলেই এক্সট্রা কোনো জল এলেই আশেপাশের যে ওয়ার্ডগুলো আছে আমাদের যেমন ৩০, ২৯, ২৪, ২৫, হ্যাঁ এদিকে আছে ২৬, ২৭, এইসব ওয়ার্ডগুলোকে ২৮, এইসব ওয়ার্ডগুলোতে জলে ভর্তি হয়ে যায় এবং এখান থেকে জল সঠিকভাবে নামতে পারছে না। মেন হচ্ছে খাল, হ্যাঁ মিরপুর খাল। এই মিরপুর খালের জন্য আমরা ইরিগেশনকে বলেছি এবং ইরিগেশনকে বারবার বলা হচ্ছে যে এই খালটাকে যদি সংস্কার করা না হয়, এর যদি সংস্কার না হলে এই ৭-৮খানা ওয়ার্ড মহেশতলা পৌরসভা ডুববে, কিছু করার নেই। আমার কাছে খাল সংস্কার করার মতো পয়সা মহেশতলা মিউনিসিপ্যালিটির কাছে থাকলে আমরা সংস্কার করে দিতাম। আমরা চাই সরকার অন্ততপক্ষে ব্যবস্থাটাকে দেখুক। মিরপুর খালকে প্রচুর টাকা খরচা করছেন সরকার, প্রচুর রাস্তা হচ্ছে, প্রচুর ড্রেন হচ্ছে। হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও এই ড্রেন যদি আশেপাশের ওয়ার্ডে ড্রেনের জল যাবে মিরপুর খালে, সেই মিরপুর খাল থেকে জলটা কোথায় যাবে তার ব্যবস্থা করবে। স্যার, এই মিরপুর খালের উপর দেখছি কিছু কিছু গাছ পড়ে আছে আর পানা ফানা রয়েছে, এগুলো সব ইরিগেশন থেকে করে। আচ্ছা, এবারে আজকে ২৪ নম্বর ওয়ার্ডের একটা জল শীতকালে এইভাবে জমে আছে, লোক নামতে পারছে না। অনেক জায়গাতেই হচ্ছে। তারা গিয়ে কাউন্সিলরকে বলেছে, বলার পর দেখছে ২৮ নম্বর ওয়ার্ডের ওদিক থেকে পাম্প লাগিয়ে জল খালটা ফেলছে। এবার জলটা ওদিকেও যাচ্ছে না, এদিকে যাচ্ছে, এই ঢাল নিচু জায়গাগুলিতে বাড়িতে ঢুকে যাচ্ছে। তাহলে জল কি কোথা থেকে কোথায় এই মুহূর্তে ফেলা উচিত? আমরা তো ফেলতে চাই না, কিন্তু মানুষ এসে এমনভাবে বলে আমার এখানে জল পড়ে। জলের যদি যাওয়ার জায়গা না থাকে, জল আপনি যত ফেলবেন সেই জল উঠছে আপনার কাছে চলে আসবে। মেন সমস্যা হচ্ছে মিরপুর খালের উপর দিয়ে ঘর বাড়ি হয়ে গেছে, জল যাওয়ার আর ব্যবস্থা নেই। এটাকে সংস্কার করা দরকার। সংস্কার করা দরকার। আপনার পরিচয়? আমি চেয়ারম্যান মহেশতলা মিউনিসিপ্যালিটি, বিধায়ক মহেশতলা।
সেই দুলাল চন্দ্র মহাশয়। হুম।